স্লোগান দাও, নারায়ে তাকবীর। তাকবীর দিতে হলে ভয় পাইন কেন? এবারে তাকবীর দেবে, দেখবো কারা কারা তাকবীর দিতে রাজি। রেডি হয়ে যাও, হাত জাগাইলে হবে না। বেঈমান ইসরাইলের ঘাড়ের ভিতরে কিল দিয়ে ওদেরকে আগামীকালকের দুপুরের মধ্যে জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? এবারে একটা স্লোগানের আওয়াজ দেওয়া যাবে? দেখা যাবে যুবকদের আওয়াজ জোরে হয় না, বুড়াদের আওয়াজ জোরে হয়। হাতটা তুইলা কায়দা মতো পিক আপ মারতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ওলামাদের অ্যাকশন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করে এই জন্য জবানটা বন্ধ। এইবারে ডাক দিও, যারা ডাক দেবা না, যারা আওয়াজ দেবা না, মনে করবো ভয় পেয়েছো। ভয় পাওয়ার কিছু নেই, আজ নয় কাল, না হয় 20 বছর পরেও দুনিয়া ছেড়ে চলে যাব। অতএব ইসরাইলের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলো ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, আমাদের অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাগো 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 মুমিন জাগো, সবাই একসাথে ফিলিস্তিনের মুসলমানের হত্যা বন্ধ করিতে। জাগো 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 মুমিন জাগো, সবাই একসাথে হামাসের মুসলমানের হত্যা বন্ধ করিতে। জাগো 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 মুমিন জাগো, সবাই একসাথে হিজবুল্লাহর মুসলমানের হত্যা বন্ধ করিতে। জাগতে যদি পারো তোমরা ইমানি আওয়াজ দাও, আজকের কটিয়াদির জমিন থেকে আল্লাহু আকবার বইলা দাও। কারা কারা তাকবীর দেবা, কারা কারা তাকবীর দেবা, কারা কারা স্লোগান দিবা, হাত জাগাইয়া আল্লাহু আকবার বলে দাও। নারায়ে তাকবীর। কেবলমাত্র অ্যাকশন শুরু, আলোচনা শুরুতে ময়দান গুছায় নিলাম যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ইহুদি বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যুবক যুবতী, নর নারী, ইহুদি মুসলমান সবাইকে আল্লাহ তাআলা বানানোর পূর্বে আমার মালিক এ তামাম দুনিয়ার 7 আসমান 7 জমিনকে আল্লাহ তাআলা 6 দিনে বানাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে শুক্রবার দিন আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিল। শনিবার দিন এই পৃথিবীর গাছপালা তরুলতা আমার মালিক বানায় দিল। শুক্রবার দিনে আমার মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো নূর তৈয়ার করলো। আসতে বলেন সুবহানাল্লাহ। 7 দিনের প্রত্যেকটা দিনের আগে একটা ফজিলত আছে। সংক্ষেপ আলোচনা রে ভাই, আদম সফিউল্লাহ আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আরামে ঘুমায় নাজ নেয়ামত সব উপভোগ করতেছিল। এক ভুলের কারণে আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দেওয়া হলো। আমার মালিকের কাছে তাওবা করে ইস্তেগফার করে গুনাহ মাফ চাইল। এ আদমের সন্তানেরা, আলোচনার শুরুতে তোমরা আমরা আদম নবীর সন্তান, অতএব তোমার আমার বাবা আদম সফিউল্লাহ বাবায় যদি ভুল করার কারণে তওবা করতে পারে, মায়ে যদি ভুল করার কারণে জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার কারণে তওবা করতে পারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মার বাবায় যদি এক ভুলের কারণে তওবা করতে পারে রে মুমিন, আজকের আলোচনার শুরুতেও আমরা জীবনে কে কোন সময় কোন দিন কোন টাইমে কে কোন গুনাহ করেছি বান্দা তুমি জানো আর আমি জানি আর আমার মালিক জানে। আজকের আলোচনার পূর্বে আমরাও জীবনের গুনাহ থেকে তওবা করে নিব, কারণ মালিক তোমার জান্নাত চায়। মালিকের জান্নাতের মেহমান যারা হতে চাও এবার তওবার নিয়তে দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ করে ডাক দাও। এত আস্তে ডাক দিলা সোজা করো, এমন সুন্দর করে মোহাব্বতের ডাক দাও মুসলমানের ক্যান্টনমেন্ট বাইতুল্লাহর জমিনে যেন আওয়াজ চলে যায়। আর একটা জোরে ডাক দাও আল্লাহ। হাতটা নামাও রে ভাই। আদম সফিউল্লাহ আর মা হাওয়ার ঔরার জাতে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিলেন। জোরে কোন কয়টা? আর একটু জোরে। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। এদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব মারামারি হত্যা হওয়ার পরে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহর ঘরে মা হাওয়ার উদরে আবার একটা সন্তান দিলেন। সন্তানের নাম ছিল শীষ আলাইহিস সালাম। আসতে বলেন মারহাবা। এক নয় দুই নয় বহু বছর পরে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরার জাতে আল্লাহ তাআলা নূহ নবীকে আল্লাহ দুনিয়া আগমন করায় দিলেন। নূহ নবীর একটা নয় দুইটা নয় চারটা সন্তান ছিল। এক নম্বরে হাম, দুই নম্বরে সাম, এইভাবে চারটা সন্তান। আমি অত দূরের ঘটনা বলবো না। নূহ নবীর প্রথম সন্তানের নাম ছিল হাম। এই হামের ঘরে আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া আগমন করায় দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি ছিল। একজন ছিল মক্কার জমিনে যার নাম ছিল হাজিরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মা। আর একজন ছিল সারা। ও নবীর উম্মতের দল, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরার জাতে হাজিরার উদরে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ইসমাইলের ঔরার জাতে আল্লাহ তাআলা আমাদের দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আগমন করে দিলেন। সারার ঘরের মধ্য থেকে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের একজন আর দুইজন নয়, ইয়াকুব নবীর দুইজন বিবি ছিল। প্রথম বিবির উদরে আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়ে দিল। আস্তে কর মারহাবা। আর একটু আস্তে কর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা 10 জন সন্তান দিল। দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ তাআলা 2 জন সন্তান দিল। একজনের নাম ছিল ইউসুফ নবী আর একজনের নাম ছিল বানিয়ামিন। এই দুই ভাই, ওরে ভাই, এই দুই ভাইয়ের মধ্যে বানিয়ামিন হইল 12 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হলো 5 বছর থেকে 12 বছর, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেলার কথা বইলাও, মেয়ের চারানের কথা বইলাও, মরুভূমির ভিতরে নিয়া আগের সংসারের যেই 10 ভাই ছিল ওদের মধ্যে প্রথম ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এ যুবকেরা, ফিলিস্তিনের মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে কারা আঘাত করে জানো? দেখো, ইয়াকুব নবীর সন্তানেরা একজন আর দুইজন নয়, 12 জন। এই 12 জনের মধ্যে প্রথম ঘরের প্রথম যেই শয়তান ছেলেটা ওটার নাম ছিল ইয়াহুদা। নাম কি? আর একটু আসতে। এখান থেকে কেবলমাত্র সবক নেওয়া শুরু হয়েছে।
পিছনের ছাত্ররা পড়াশোনা বুঝে কিনা জানি না। এইবার আমি আবার জিজ্ঞাসা করতে চাই, ইয়াকুব নবীর দুই ফ্যামিলির প্রথম বিবির গর্ভে আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছিল। সেই 10 জন ছেলের মধ্যে প্রথম একটা শয়তান সন্তান দিল, সেই ছেলেটার নাম ছিল ইয়াহুদা। এইবার দেখবো এই দাঁড়াইনা যুবকদের আওয়াজটা জোরে হয় নাকি আমার বামের ডাইনের যুবকদের আওয়াজ জোরে হয়, নাকি আমার বামের যুবকদের আওয়াজ জোরে হয়, না শেয়ার কমিটির আওয়াজ জোরে হয়, না স্টাইজ কমিটির আওয়াজ জোরে হয়? এইবার একটু আওয়াজ দিয়া বলো, ইয়াকুব নবীর প্রথম ঘরের প্রথম ছেলের নামটা কি ছিল? ইয়াহুদা। ইয়াহুদা থেকে ইয়াহুদি, ইয়াহুদা থেকে সংক্ষেপেই বলে যাচ্ছি, কেননা অনেক বড় সামনে আলোচনা আছে। আজকে জীবনের শেষ মাহফিল হতেও পারে, আগামী বছরের নভেম্বরে আসবো কি থাকবো কি জানি না, তবে আজকে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে কথা বলতে হবে। আমার জীবনের শেষ ঘন্টাও আজকে এই ময়দানে হতে পারে, কথা কোন ঠিক কিনা? ও যুবকেরা, কিশোর কুনকটিয়াদির মুসলমান, ইয়াহুদা নামের এই শয়তান ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে গালের উপর চড় দিয়েছিল। ইউসুফ নবীর বয়স তখন 12 বছর। জোরে কোন, কয় বছর? আর একটু জোরে কোন। 12 বছরের ইউসুফ কিন্তু কম সম ভালোই বোঝে, বোঝে না? এ জায়গায় 12 বছরের অনেক যুবক ছেলেরা এই ডাইন পাশে দাঁড়ানো আছে না নাই? আজকে যদি এই হরতাল অবরোধের ভিতরে তোমার বাবাই তোমার দল করার কারণে তুমি 12 বছর 15 বছর 16 বছর ও 20 বছরের যুবক, তোমাকে যদি বাড়ির থেকে রাস্তার থেকে বিভিন্ন দোকানের চায়ের দোকান থেকে তোমার বাপ মা ভাই বেরাদার বন্ধুর মাঝখান থেকে ধইরা নেয়, দেখবা ফিলিস্তিনে যেই সমস্ত ইয়াহুদিরা মুসলমানের ছোট ছোট বাচ্চাদেরকে ধইরা নেয়, শুনে রাখো ইয়াহুদির বাচ্চারা কিন্তু এখনো বেঁচে আছে, কথা কয় না ঠিক কিনা? ও ওরা না থাকলে ওদের বংশধরের রক্ত এখনো প্রবাহমান আছে, কথা কয় না? তবে মুসলমান, এই ইহুদা নামের বেঈমান ইউসুফ আলাইহিস সালামের গালের উপরে আঘাত করছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই মিশরের জমিনে দুর্ভিক্ষ লাগায় দেয়। মিশরের বাদশাহ গোলাম করায় করতে গিয়া ইউসুফ রে বিক্রি করেছিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহর বাড়িতে গোলাম হিসেবে থেকেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ইউসুফকে মিশরের বাদশাহ বানায় দেয়। দুর্ভিক্ষ লেগে যায় এ মিশরের মধ্যে, আল্লাহ তাআলা কুদরতি পাওয়ার দিয়াও এই মিশরের ইয়াকুব নবীর যে আগের সংসারের 10টা ছেলে, এদেরকে আল্লাহ তাআলা ভিক্ষার ঝুলি নিয়া, ব্যাগ নিয়া, খয়রাতে ঝুলি নিয়া ইউসুফ আলাইহিস সালামের দরবারে রাজপ্রসাদের কাছে গিয়েছিল। এ যুবকরা রে, যারা ফিলিস্তিনের বিপক্ষে, ইহুদিরা এ মুসলমানের বিপক্ষে মুসলমানের সন্তানদেরকে হত্যা করে, এই দেশে ঈসা আলাইহিস সালাম আগমন করবে, এই দেশে ইমাম মাহদী আগমন করবে। আবার দেখবি রে, এই ইহুদির বাচ্চারা ঈসা নবীর সামনে, এ ইমাম মাহদীর সামনে ওরা স্যালেন্ডার করবে। ইয়াকুব নবীর ভাইরা যেমনি ভাবে এ ইউসুফ আলাইহিস সালামের আগের সংসারের সৎ ভাইরা যেমনি ভাবে ভিক্ষার ঝুলি নিয়ে মিশরের জমিনে ইউসুফের রাজপ্রসাদে গিয়েছিল, এই ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালামের সামনে, মুসলমানের সামনে কালিমার পতাকা যখন উদ্দিন হবে, তাম বিশ্বের ভিতরে যখন শান্তি বসে আসবে, সব ইহুদির বাচ্চারা ভিক্ষার ঝুলি নিয়ে আবার মুসলমানের ধারে ধারে আসবে, কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা রে, এই তাবুটা কইলা দাও তাড়াতাড়ি রে। এবার মুসলমান যুবকরা রে, কথা কইস না, যুবকরা বসবে এমনি। আব্বা কথা কই, আমি খালি বই দেখেন যে কামটা হয় কি ঠিক। যারা কবি না মনে করবো বাইরা যা কোনো সিনার ভিতরে। এবার যুবকেরা, তোরা যদি ময়দানে আইসা থাকো, মদিনার নবীর উম্মত হয়ে থাকো, 1 সেকেন্ডের ভিতরে বলবি, না হয় তোদেরকে বিড়ি কেনার টাকা দেবো, ওদিকে যায় বিড়িও খাবি, বয়ানও শুনবি। বলে হুজুর শুরুর থেকেই বিড়ির কথা কেন?
এক মোবাইলে গেছি, চাও দেয় না, নাস্তাও দেয় না, বিছানার কাপড়ও দেয় না। বলবো কারণ দাড়ি রাখলে, টুপি রাখলে, জুব্বা গায়ে দিলে কোটিপতির দ্বারে কিন্তু কোনো মূল্য নাই। কোটিপতি এরা মনে করে এরা মোল্লা, এরা হাত পাতবে, এরা খয়রাত করবে। এদের কেন বাড়ি থাকবে, এদের কেন গাড়ি থাকবে, এদের কেন প্রিমিয় গাড়ি থাকবে, এদের কেন ভালো পোশাক থাকবে? না না, ভিক্ষার ঝুলি লয়া হুজুরদের কাছে আসার সময় আসতেছে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, 104 ডিগ্রি জ্বর নিয়ে কায়দা মতো আসছি, তারপরেও কিন্তু হারা নাই, সারণ নাই। মরিমর বয়সটাই যে কটিয়ে দি বীরনোয়াখান্দি মাদ্রাসা মাঠে জানাজা দিয়া কায়দা মতো মাটি দিয়ে বাড়ির দিকে যাইও। তবে কিন্তু আমার 1.5 ঘন্টা এইবার আওয়াজ তুলে বলো, আমরা কি মুসলমানের বাচ্চা নাই ইয়াহুদির বাচ্চা? মুসলমানেরা দুনিয়ার কোনো বেঈমানকে ভয় পায় না। ইমানদারেরা এবার আওয়াজ তুলে বলো, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর একটু আসতে বলো। ইমানদারদের মধ্যে 3 ধরনের ইমানদার। এক ধরনের টোক্কা দিলি আগুন ধরে, আর এক ধরনের টোক্কা দেয়, কেরাসিন দেয়, এরপর স্টার্ট ধরে না। আর এক ধরনের আছে আগুন জ্বালাইয়া দিলেও এরপর বিছানার থেকে দৌড় দেয় না। এ মুসলমানেরা, ইমানদারেরা রে, যুবক রে, মাইকো কায়দা মতো আলোচনাও চলবে, কায়দা মতো। শরীফুল ইসলাম সাহেব তিনিও আলোচনা করবে, দেখবা কায়দা মতো। কেবলমাত্র ঘুষাইলাম ইয়াহুদিরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আঘাত করেছে, সব নবী রাসূলদের উপরে আঘাত করেছে। এমনকি মুসলমানের প্রথম কিবলা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস, এই প্রথম কিবলার উপরেও আঘাত এখনো করতেছে। শুনে রাখো ও দুনিয়ার মুসলমান, 57টি পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র, 57টি মুসলিম রাষ্ট্র থেকে যদি ঐক্যবদ্ধ হইয়া ঠেলার নাম বাবা যদি পিকআপ দেওয়া হয়, ইহুদির বাচ্চারা দুনিয়ার জমিন থেকে, আল্লাহর জমিন থেকে জিন্দা কবর হয়ে বিদায় হবে। কথা কও ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো আমাদের ভিতরে, এ মুসলমানের শত্রু এখন মুসলমান না। আজকের দরকার ছিল আফগানের ওসামা বিন লাদেনের। এ হুজুরে কি কয় ওসামা বিন লাদেনের কথা? এমন পুরুষ যদি আজকে থাকতো, ইসরায়েলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, তোদের কারো রেহাই ছিল না। আমাদের মুসলমানেরাই ওসামা বিন লাদেনের সন্ধান দিয়েছিল। আজকের এক মুসলমান আর এক মুসলমানের শত্রু। আমি বলি না হিন্দু খ্রিস্টান ইহুদিরা শত্রু, না না, এরা শত্রু না। এরা আমাদের ইসলাম দেইকা, টুপিদারি দেইকা, কোরআন দেইকা, মদিনাওয়ালার আদর্শ দেইকা এরা কালিমা পড়ে, এরা বাইতুল মুকাদ্দাসের পক্ষে জিহাদ করে, আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা ভবিষ্যতের প্রজন্ম দিয়ে দিল আমাদের নবী সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে না বানাইলে পৃথিবীর কোনো মানুষকে বানানো হতো না, 18,000 মাখলুকাত বানানো হতো না। আর তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতকে নিযুক্ত কইরা রাখছে খেদমতের জন্য। এ বান্দা, বাতাস তোমার আমার খেদমত করে, আগুন তোমার আমার খেদমত করে, পানি তোমার আমার খেদমত করে, এ আগুন তোমার আমার খেদমত করে। কিন্তু তুমি একদিনও আমার মালিকের শুকর আদায় করো নাই। দেখো খনিজ সম্পদ গ্যাস তোমার আমার খেদমত করে, এ দেখো এ এলপিজি গ্যাস, এ তৈল, সব অকটেন পেট্রোল ডিজেল সব কিন্তু বান্দা তোমার আমার খেদমতের জন্য। যখন কারেন্ট ছিল না তখন বাড়ির ভিতরে ল্যাম্পো জ্বালাই দাও, যখন কারেন্ট আসছে এ কারেন্টের ভিতরে আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য সব নেয়ামত দিয়ে দিছে। এই নেয়ামত পাইয়া
এসির ভিতরে থাইকা আমার মালিকের গোলামি করো না, আমার দয়ার নবীর তরিকায় চলো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলে আমার নবী পয়গম্বরের বয়স যখন 6 বছর হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, মাগো আমার বাবা কোথায়, আমার আব্বাজান কোথায় বলো। মা আমেনা ডাক দিয়া কয়, ও আদরের সন্তান মোহাম্মদ রে, তোমার বাবা আব্দুল্লাহ সিরিয়ার দিকে ব্যবসা করতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। আল্লাহর নবী শিশু নবী 6 বছরের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা খেলার সাথীরা সব বাবার কোলে উঠে বাবায় চুম্বন করে, সবাই বাবার কোলে উঠে বাসার দিকে যায়। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, মরুভূমির দিকে, ওই যে সূর্য ডুবে ডুবে দিকে তাকায়। আল্লাহর নবীর চোখের পানিতে নহর হয়ে যায়। আল্লাহর নবীর সন্ধানে আমাদের নবীর মা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে বেরিয়ে গেল। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবার সাথে তোমার সাক্ষাৎ হবে। ডাক দিয়া কয়, মা আমি আমার বাবা আব্দুল্লাহর কবর দেখতে চাই। ডাক দিয়া বলে, মা বাবা তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি ছাড়া আমি আমেনা আমি কখনো পথে বের হতে পারবো না। দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও নাতি মুহাম্মদ রে, তোমার ঘরে তোমাদের ঘরে একজন দাসী আছে, দাসীর নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে নিয়া এ মুহাম্মদ নাতি গো, তোমার মা আমেনাকে নিয়াও, তোমার বাবা সিরিয়ার জমিনে ঘুমিয়ে আছে, যাও মা আমেনাকে নিয়ে আর উম্মে আইমানকে নিয়াও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে কদম বাড়ায়, বাবার কবরের কাছে দাঁড়াইয়া দুনাদের পানি ঢেলে কান্না শুরু করে দেয়। আমার মালিক ডাক দিয়া কই, এ জিবরাইল রে, আমার দোস্ত হাবিবুল্লাহকে তেনার বাবার কবরের কাছ থেকে দূরে সরাইয়া দাও। কারণ কি জানো, আমি মুহাম্মাদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ কটিয়াদির মুসলমান এতিমের মতো দোকানের ভিতরে, অফিসের ভিতরে, রিক্সার ভিতরে, ভ্যানের ভিতরে, গাড়ির ভিতরে, বিভিন্ন দেশে প্রবাসের ভিতরে মাকে হারাইয়া আব্বুকে হারাইয়া বিশ্ব নবীর মতো এতিমের মতো কান্দরে। এ দুঃখী সন্তানেরা, এ বাবা হারা মা হারা সন্তানেরা, আয় আয় ঐক্যবদ্ধ হইয়া আমার নবীর উম্মতেরা, আয় আয় ঐক্যবদ্ধ হইয়া আমরা আমার মালিকের গোলামি করব, মালিককে ডাক দেব। কারণ কি জানো, আমরা এতিম নবীর উম্মত, আমরাও এতিম, আমরা বিশ্ব নবীর সাথে জান্নাত চাই। এইবার আমার নবীর সাথে যারা জান্নাতে যেতে চাও, এইবার আমার মালিকরে ডান হাত উচ্চ কইরা এমন জোরে আল্লাহ কইরা ডাক দেবা, আমার মালিক যেন পিছনের সব গুনাহ মাফ কইরা দেয়। এইবার রেডি হইয়া আকাশ বাতাস মুখরিত কইরা আমার দয়ার মালিক আল্লাহর আরেকটা জোরে আল্লাহ কইরা ডাক দেয়। আরেকটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। ও মুসলমানেরা রে, আল্লাহর নবী আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহর কবরের কিনার থেকে দূরে সরে গেল। মা আমেনা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ রে, আমার কাছে আয়। কিতাবের ভিতরে লেখে, মা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহর একালে চুম্বন করে, ওকালে চুম্বন করে, কপালে চুম্বন করে, ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চুম্বন দেয়। ডাক দিয়া বলে, বাবা আমি তোমার মা আমেনা, এই মরুভূমি পাড়ি দি তোমার বাবার কবর দেখানোর জন্য আমি মা উম্মে আইমানকে নিয়ে তোমাকে নিয়ে হাজির। আমার শরীরটা ভালো না, এই সিরিয়ার জমিনে, সিরিয়ার জমিনে তাঁবুর ভিতরে রাসূলের মা আমেনাও ওই রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল রে। এইবার উম্মে আইমান দাসীকে নিয়া দয়ার নবী কাঁদতে কাঁদতে রে দাদা আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ডাক দিয়া কয়, দাদা গো, আব্বু জানকে দেখতে গিয়া আদরের মাকে হারাইলাম। আল্লাহর নবীর চোখের পানিতে বিশ্ব নবী, শিশু নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর
সিনা মোবারক নহর। আল্লাহর নবীকে সান্ত্বনা দেয় দাদা আব্দুল মুত্তালিব, ডাক দিয়া কয় নাতি গো টেনশনের কিচ্ছু নাই, তোমার আব্বু আম্মুর সাথে সাক্ষাৎ হবে, ধৈর্য ধরো। দাদার ছত্র ছায়ায় আমাদের নবী লালিত পালিত হতে লাগলো, বড় হতে লাগলো। 10 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিবকেও আমার নবী হারায়, এবার আরো এতিম হয়ে গেল। এবার চাচা জানের ছত্র ছায়ায় বড় হতে লাগলো। যখন নবীর বয়স 25 বছর হয়, 40 বছরের ওই যে আরবের দুলালি, মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কাজের লোক দিয়াও, তেনার ঘরের বান্দিকে দিয়াও বিবাহের প্রস্তাব পাঠায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ খাদিজার দাসীরা, আমি মুহাম্মাদের একার সিদ্ধান্ত নয়, আমার চাচার অনুমতি লাগবে। এ কিশোর কটিয়াদির মুসলমান, দেখো নবীর বিবাহের শুভ যাত্রা দেখো, আমার নবী কেমনে অনুমতির জন্য চাচার কাছে লোক পাঠায়। তুমি কটিয়াদির যুবক, তোমার মায়ের অনুমতি লাগে না, তোমার বাবার অনুমতি লাগে না, তুমি মোবাইল শরীফ, ফেসবুক শরীফ, ইমো শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ সব পাইয়া ইমামরে ভুলে গেছো, মায়েরে ভুলে গেছো, আব্বুরে ভুলে গেছো, ভাইরে ভুলে গেছো, বোনকে ভুলে গেছো, এ আলেম ওলামাকে ছেড়ে দেছো। না না, আমার নবী তেনার চাচার অনুমতি নিয়াও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মক্কার জমিনের সবচাইতে ধনী মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীর বয়স যখন 25 আর খাদিজার বয়স 40, আমার নবী খাদিজাকে সঙ্গের সাথী বানায় ফেলায়। আল্লাহর নবীর বয়স যখন 40 উপনীত হলো, আমার নবীর কাছে আমার মালিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়। নবী আমার মরুভূমির ভিতরে মেষ চড়ায়, বকরি চড়ায়। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে আমার নবীর সিনা মুবারককে পাক পবিত্র করার জন্য সিনাকে ফেরে ফেলায়, মেঘের খণ্ড সাদায়। আল্লাহর নবী বিশ্ব নবী বাড়িতে এসে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি খাদিজা রে, আমাকে শীতে ধরেছে, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। আমার নবীর গায়ে জ্বর এসেছে, আল্লাহর নবীর গায়ের উপরে কম্বল দিয়ে চেপে ধরেছে, এরপরও শীত যায় না। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হতে শুরু করলো। আল্লাহর লাউহে মাহফুজের কোরআন এ তক্তায় লিখিত, আর সে আজিমের সেই তক্তায় লিখিত কোরআন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে ডাক দেয়া কয়, নবী এবার পড়েন ইকরা। নবী বলে, মা না বেকারিন, আমি পড়তে জানি না। আবার বলে, নবী পড়েন ইকরা। নবীজি বলে, মা না বেকারিন, আমি পড়তে জানি না। আবার তৃতীয়বার সিনার সাথে সিনা লাগাইয়া জিবরাইল যখন ডাক দিয়া কয়, নবী পড়েন, আল্লাহর নবীর জবান থেকে সূরা আলাকের 5টি আয়াত আমার নবী তেলাওয়াত করে পড়িয়ে করা, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এভাবে আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন তুমি কোথায় ছিলা, এ কোরআন জবাব দেয়, আমি আরশে আজিমে ছিলাম। এ তুমি কোথায় ছিলা, লাউহে মাহফুজে ছিলাম। এ কোরআন তুমি কত সালে, কত টাইমে, কোন মাসে তুমি দুনিয়ায় আগমন করলাও। কোরআন জবাব দিয়া কয়, আমি রমজান মাসে 610 খ্রিস্টাব্দে, রমজান মাসে 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আগমন করলাম। এইবার মুহাম্মাদের উম্মতেরা একটু আওয়াজ তুলে জবান খুলে বলুন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ভিতরে 6666 খানা আয়াত জমা হয়ে গেল। এবার মুসলমানেরা এই কোরআনুল কারীমের জন্য বিশ্বনবী মক্কার জমিনে একটা মাদ্রাসা কায়েম করেছিল। মাদ্রাসাটির নাম ছিল দারে আরকাম মাদ্রাসা, আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে একজন আর দুইজন নয়, 40 জন ছাত্র নিয়ে পয়গম্বর কোরআনের দরস দেয়। প্রথম ছাত্র আবু বকর, দ্বিতীয় ছাত্র ওমর, তৃতীয় ছাত্র ওসমান, চতুর্থ ছাত্র আলী। এই 4 জন ছাত্র নয়, এই মক্কার দারে আরকাম মাদ্রাসার ছাত্র ছিল 40 জন। এদের তেলাওয়াতের কারণে, এদের গ্রন্থের তেলাওয়াতের কারণে আবু জাহেলের বেঈমান আবু জাহেল চাচার মাথার গরম হয়, ডাক দিয়া গায়ে উত্তর সাহেব মুগিরা রে, আগামী কালকের থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে পারবা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথে হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, তোমার পায়ের ভিতরে রশি লাগাইয়া এই মক্কার উত্তপ্ত বালুর ভিতরে টানা হবে। তুমি যদি মুহাম্মাদের পথ না ছাড়াও, তুমি যদি মুহাম্মাদের সঙ্গী না ছাড়াও, মুহাম্মাদের সাথে যদি চলতে দেখি বেলাল, তোমাকে কিন্তু অত্যাচার করা হবে। বেলাল ডাক দিয়া কয়, ও আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা গো, আপনি শোনেন, আমি বেলাল তোতলা হতে পারি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গ আমি তেনার সঙ্গ ছাড়ব না। বাইতুল্লাহর জমিনের আযান আমি বন্ধ করব না, কোরআনের তেলাওয়াত আমি বন্ধ করব না। হযরতে বেলালের পায়ের ভিতরে রশি লাগাইয়া রে মক্কার মাটিতে উত্তপ্ত বালুর ভিতরে টেনে টেনে হযরতে বেলালের পিঠের থেকে সমস্ত গায়ের থেকে চিরচির করে রক্ত বের হয়েছিল। ও মুসলমান, সেই কষ্টের দিন, কষ্টের ইসলাম আজকে আমাদের মাঝে বিরাজমান। শেষ পর্যন্ত নবী আমার সঙ্গের সাথী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে আগমন করলো। মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করলো। মাদ্রাসাটির নাম ছিল আসহাবে সুফফা মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে 70 জন ছাত্র ছিল। 70 জন ছাত্রের মধ্যে প্রথম ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত 3 দিন 5 দিন 7 দিন নবীর দরবারে আবু হুরায়রা পড়ে থাকতো। আমার নবীর জবানের বাণী না জানি কবে কখন কোন সময় ছুটে যায়। এরপরও আবু হুরায়রা নবীর দরবার ছাড়ে না। এদিকে ইরাকের জমিনের একটি সন্তান, তেনার নাম ছিল সালমান ফার্সি নামের যুবক, বিশ্ব নবীর পাগল সালমান ফার্সি মদিনার জমিনে ইহুদির খেজুরের বাগানে এসে বহুদিন বহু রাত পর্যন্ত কাজ করে, ডিউটি করে, নিজের জীবিকা অর্জনের জন্য, নিজের জীবন বাঁচায় রাখার জন্য। সালমান ফার্সি ইরাকের জমিন থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনায় আসছে মুহাম্মাদের পাগল হইয়া। ইহুদি মালিক জানে না এই যুবক আমি মুহাম্মাদের পাগল। শেষ পর্যন্ত হঠাৎ একদিন শুনতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পাগল। সালমান ফার্সি ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক রে, আমি বহু রাষ্ট্র পাড়ি দিয়া আপনার খেজুরের বাগানের কাজ করি, মালিক আমারে একটু ছুটি দেন, আমারে একটু ছুটি দেন। বলে কেন কেন? এই ইহুদি মালিক, আমার মনটা চায় এই মদিনার শহরটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই, এই মদিনার শহরটা একটু দেখতে চাই। ইহুদি মালিক ছুটি দেয়। সালমান ফার্সি মাগরিবের নামাজ পড়ে মদিনার শহর দেখে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সোহবত অর্জনের জন্য সালমান ফার্সি কদম দিয়ে দিয়ে মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির হয়, যেখানে আমার দয়ার নবী কোরআনের দরজ দেয়। আল্লাহর নবীর সামনে গিয়া সালমান ফার্সি ডাক দিয়া বলে, নবীও বলে না, সালমান ফার্সি ডাক দিয়া বলে, হুজুর আমি যুবক, আপনার জন্য কিছু সৎকার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিষ্টি হাসি দিয়া ডাক দিয়া বলে, যুবক রে, আমি দুনিয়ার কোনো মানুষের সৎকার মাল নেই নাও। প্রথম দিন পরীক্ষা করে বাড়িতে গেল, ইহুদির বাড়িতে গিয়ে আজকে দ্বিতীয় দিন আবার কাজ সেরে মাগরিবের নামাজ পড়ে ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক রে, আমি আপনার থেকে আরো একটু ছুটি চাই। বলে কেন কেন? এই মদিনার শহর যে এত সুন্দর, এতদিন কেন? ইহুদি মালিক বললেন না গো, শোনেন গো, আজকে দ্বিতীয় দিন আর একটু ছুটি দেন, আমি একটু মদিনার শহর কায়দা মতো মনের মতো আনন্দ চিত্তে একটু ঘুরে ঘুরে দেখব। সালমান ফার্সি আজকে দ্বিতীয় দিন বিশ্ব নবীর দরবারে হাজির হইয়া আজকে দ্বিতীয় দিন নবীর কাছে গিয়া ডাক দেয়া কয়, নবী গো, আজকে নবী বলে না, দ্বিতীয় দিন ডাক দেয়া বলে, হুজুর আমি যুবক আপনার জন্য কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিষ্টি হাসি দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, বাড়ি কোথায়? আমার বাড়ি দয়ার নবী গো, আমার বাড়ি ইরাকের জমিনে, আমি আপনার পাগল হয়ে এসেছি। তৃতীয় দিন আবার ইহুদির মালিকের বাড়ির থেকে সব কাজ বাজ সেরে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নবীর পিছনে আইসা কান্দে আর কয়, মালিক আজকে হাদিয়াও নাই, আজকে সৎকার মালও নাই, কি দেব আল্লাহর নবী মুহাম্মদুর কাছে? আর যুবক ছেলের ভিতরে, অন্তরের ভিতরে একটা প্রশ্ন নিহিত রয়েছে। ইরাকের জমিন থেকে ওস্তাদ বলে দিয়েছে, মুহাম্মদ যিনি হবে তেনার পিঠের ভিতরে মিম হার নুন বা হতা এ মহরে নবুয়ত লেখা পাবে। এই 3 গুণ যার ভিতরে পাবে, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, তেনার মায়ের নাম হবে আমেনা, তেনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত নবী আমার বুঝতে পারলেন এই যুবক ছেলেটা আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসছে। এ যুবকরা রে,
এ কিশোরগঞ্জ কটিয়াদির ইমানদারেরা রে, বক্তা পরীক্ষা করার জন্য আসছো, আলেমদেরকে পরীক্ষা করার জন্য আসছো। শুনে রাখো, আমি ঘটনা বলার জন্য আসি নাই। একটু পরই ঈমান আর বেঈমান ওয়ালাদের সাথে লড়াই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ইহুদিদের লড়াই হয়েছে, তোমরা যারা নবীর উম্মত আমাদের সাথে ইহুদিদের লড়াই হবে। কথা কোন ঠিক কিনা? এই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। ইহুদির বাড়ি থেকে তৃতীয় দিন ছুটি নিয়ে আসলেন, নবীর কাছে সব খুলে বললেন, নবী গো, আপনাকে মারার জন্য মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করতেছে। নবী ডাক দিয়ে কয়, সালমান রে, তুমি যে মদিনায় আসছো আমার পাগল হইয়া কোরআন শেখার জন্য, সালমান তুমি যাও, আজকে ইহুদি মালিক রে গিয়ে বলে দাও, ইহুদি মালিক রে, আমি যার পাগল হইয়া মদিনায় আসছি তেনাকে পেয়ে গেছি, তেনার নাম মুহাম্মদ, অতএব আমি মুহাম্মাদের ভক্ত। আপনার বাড়িতে এতদিন কাজ করছি শুধু নিজেকে বাঁচায় রাখার জন্য, আমি আপনার বাড়ির কাজ করতে আসি নাই, আমি আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শেখার জন্য, তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত শেখার জন্য। ইহুদি মালিক, আপনি আমাকে আজাদ করে দেন। ইহুদি মালিক ডাক দিয়া কয়, এ সালমান, আমরা মুহাম্মদরে মারতে চাই, আর তুমি বুঝি আমার বাড়ির খানা খেয়ে মুহাম্মদের ভক্ত হয়েছ? সালমানের গালের উপরে ইহুদির বাচ্চা ইহুদি আঘাত এনে দিল। সালমান পার্টি ডাক দিয়া বলে, ইহুদি মালিক রে, আমি এতে কষ্ট পাই নাই, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনি সালমানকে মাফ করে দেন, আমি আপনার বাড়ি আর কাজ করব না। এ কিশোরগঞ্জ কটিয়াদির মানুষের আরে, এ পাঁচতলার মালিক, দশতলার মালিক, ও গেটের দারোয়ান, ও রিক্সাওয়ালা, ও চায়ের দোকানদার, ও গরিব অসহায় অনাথ যুবক যুবতীরা রে, মুসলমান ইমানদারের আরে, টেনশনের কিচ্ছু নাই। আজকে বাড়ির থেকে ছুটি নিয়া, দোকানের মালিকের থেকে ছুটি নিয়া, গেটের দারোয়ানের চাকরি করি মালিকের থেকে ছুটি নিয়া এই জায়গায় আসছি। আমরা বিশ্ব নবীর তালাশে, আমরা মালিকের জান্নাতের সন্ধানে, এইবার আমার নবীর সন্ধানে যারা বসছো, আমার মালিকের জান্নাতের নেশায় যারা এই ময়দানে ইনশাআল্লাহ বইলা ডাক দিছো, এইবার আমার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ বলে ডাকটা হয় না, হয় না, আরেকটু জোরে আল্লাহ। আমার মালিক, তুমি তোমার গোলামদের ডাক কবুল করে নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গিয়া বললেন, ও মালিক, আপনি আমারে আজাদ করে দেন। ইহুদি মালিক ডাক দিয়া কয়, তোমারে আজাদ করতে পারি তিনটা শর্তের বিনিময়। জোরে কোন কয়টা? আর জোরে আস্তে বলো, আওয়াজ তোলো, হাত জাগাইয়া, আর একটু জোরে। এ অনেকে হাত জাগায় না, মানে উনি পারে। কুতুবে রব্বানি, এলমে কতকতানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে চুলকানি, দরবয়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বজনদারে নানক গ্রেফতার কর, অহংকার সিনার ভিতরে লিপ্ত, এই জন্য উনি হাত জাগায় না, জবান খুইলা বলে না। তোমার ভিতরে যদি মানার মাত্রা না থাকে, তোমার ভিতরে কোনো এলেম ঢুকবে না। 40 বছর না, তুমি 100 বছরও যদি আল্লামা সাইদির বয়ান শোনো, এ ওই নাসিরুল্লাহ চাঁদপুরীর বয়ান শোনো, এ যুবকরা রে, বাংলার জমিনের যত আলেম আছে, পৃথিবীর যত মনীষী আছে, তাদের বয়ান যদি শোনো, আর যদি সিনার ভিতরে অহংকার থাকে, তোমার সিনার ভিতরে কোনো রহমত ঢুকবে না। তোমার সিনার ভিতরে দরসে বাতে তাওয়াজু, তাওয়াজু কুনাত নেক এবং তাকদিয়ার, সিনার ভিতরে অহংকার মুক্ত জিন্দেগি করতে হবে। একটা কাপুর আজাদিল, অহংকার থাকলে সে কয়েকটা বিপদে পড়বে। অহংকার মুক্ত ডাক দাও, সেবাত তাওয়াজুর সেবাত অর্জন করো, নিজেকে ছোট মনে কইরা আজকের এই ময়দানের ভিতরে আওয়াজ তুলে বলো, ইহুদির বাচ্চা ডাক দিয়া বলে, সালমান, তোমাকে মুক্তি দিতে পারে, আজাদ করতে পারি তিনটা শর্তের বিনিময়ে। জোরে কোন কয়টা? আরো জোরে আওয়াজ দাও, শব্দ দাও। 1 নম্বরে ডাক দিয়া কয়, এ সালমান, তোমারে মুক্তি দিতে পারি 1 নম্বরের শর্ত হলো 1 দিনের ভিতরে 3 থেকে 400 খেজুর গাছ লাগায় দিতে হবে। 2 নম্বরের শর্ত, সালমান শোনো গো, এই বাগানের ভিতরে 1 বছরের মাথায় প্রত্যেকটা গাছে ফলন ধরায় দিতে হবে। 2-3 নম্বরে সালমান শোনো, কোনো গাছ যদি মরিয়া যায়, আমি ইহুদি মালিক তোমারে আজাদ করবো না। বিশ্ব নবীর দরবারে সালমানকে ডাক দিয়ে বলে, ও দয়ার নবী গো, আমি আপনার কাছে এসেছি, ইহুদি মালিক আমার 3টা শর্ত
মুহাম্মদ সহ এই তোমাদের সঙ্গের সাথী মুহাম্মাদের সাহাবীরা যারা নবীর সঙ্গে হিজরত করে মদিনায় আসছে, যারা মদিনায় আইসা কালিমা পড়ছে, মুহাজির আনসার সাহাবারা যারা, সবাইকে নিয়ে তোমরা একটা বাগান সুন্দর করে পরিপাটি করে দিতে পারো যদি, আর বাগানের ভিতরে প্রত্যেকটা গাছে ফলন ধরায় দিতে পারো যদি, আর যদি কোনো গাছ না মারা যায় আমি তোমাকে আজাদ করে দিব। বিশ্ব নবী ডাক দিয়া কয়, মুহাজির আনসার সাহাবারা রে, তাড়াতাড়ি কমরে গামছা বান্ধো, পাক ও পবিত্র হইয়া ইহুদির খেজুরের বাগানের দিকে কদম বাড়াও। আল্লাহর নবীর সঙ্গের সাথী মুহাজির আনসার সাহাবারা ইহুদির বাগানের দিকে কদম বাড়াতে লাগলো। গিয়ে একটা নয়, দুইটা নয়, 3 থেকে 400 খেজুর গাছ লাগাইয়া আল্লাহর নবী দু হাত তুলে আমার মালিকের কাছে দরখাস্ত দিয়া দেয়, মালিক তোমার মাখলুক, তোমার গাছ তোমার জমিনের ভিতরে রোপণ করে দিলাম, বাঁচানোর মালিক তুমি আল্লাহ, খেজুর ধরনের মালিক তুমি আল্লাহ, তোমার পাগল আমি মুহাম্মাদের পাগল সালমানকে রাইখা গেলাম, মালিক এই গাছের ভিতরে পরিপাটি রাখবে, পানিও দিবে, আল্লাহ তুমি এই গাছের ভিতরে ফলন ধরাইয়া দিও। 1 বছরের মাথায় আল্লাহর নবী দোয়া করেছে, বাগান পরিপাটি করেছে। 1 বছরের মাথায় সালমান ফারসি এসে নবীর কাছে ডাক দিয়া কয়, নবী গো, একটা গাছ খেজুর গাছ মরে দাঁড়িয়ে আছে, এই মরা খেজুর গাছ যদি মদিনার জমিনে ইহুদির বাগানের মরা খেজুর গাছ যদি জিন্দা করে দেখানো যায়, মদিনার হাজার হাজার যুবকেরা ওরা অঙ্গীকারবদ্ধ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মরা খেজুর গাছ জিন্দা করে দেখাতে পারে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তালাল বাদরু আলাইনা বলিয়া তাকবীরের ধ্বনি দিয়া মদিনার জমিনে আমরা কাফেররা কালিমা পড়ব। আর মুহাম্মদ যদি এই গাছ জিন্দা করতে না পারে, মুহাম্মদকেও শেষ করব, সালমান তোকেও বিদায় দেব। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে সালমান এসে কেঁদে কেঁদে বলে দিল, নবী গো চলেন, এই শর্ত দিছে, আপনি যদি এই মরা খেজুর গাছ জিন্দা করে দেখাতে পারেন, শুধু জিন্দা করলেই হবে না, সাথে সাথে খেজুর ফলন ধরায় দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের হাত দিয়া, বরকতের হাত দিয়া মরা খেজুর গাছের গায়ে যখন হাত দেয়, মরা খেজুর গাছ সাথে সাথে জিন্দা হইয়া খেজুরের ফলন ধরা শুরু করলো। বাড়ি যাইয়া কইেন